আমার হাতে একটি গ্লোব রয়েছে। এই গ্লোবটি কিন্তু আপনাকে ইন্টারভিউ বোর্ডে বেশ বিপদে ফেলতে পারে। তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং গ্লোব সম্বন্ধে আপনি কোন কোন বিষয়গুলো জানবেন সেটা একটু জেনে নিন। যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন এর আগের যে ইন্টারভিউগুলো হয়েছে সেখানে প্রায় ক্ষেত্রেই দেখা গেছে যে ইন্টারভিউ বোর্ডে আর কোনো কিছু থাক চাই না থাক একটা গ্লোব কিন্তু ছিল, বোর্ড ছিল, ডাস্টার ছিল এবং পেন ছিল, এবং অনেক ক্যান্ডিডেট তাকে কিন্তু এই গ্লোব থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে সেই প্রশ্নগুলো কোথায় কোন দেশ রয়েছে, কোন মহাদেশ রয়েছে, কোন মহাসাগর রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব না, কারণ এটা আপনাকে একটা গ্লোব জোগাড় করতে হবে, দিয়ে সেটাকে মোটামুটি দেখে আপনাকে মুখস্থ করে রাখতে হবে বা চিনে রাখতে হবে। আজকে আমরা জানব যে এই গ্লোবটা ইন্টারভিউ বোর্ডে কোন কোন ক্ষেত্রে আপনাকে বিপদে ফেলতে পারে। তাহলে প্রথমেই এই গ্লোবটাকে দেখিয়ে আপনাকে একটা টিচিং ডেমো করতে বলতে পারে। এবার গ্লোব দেখিয়ে একাধিক টিচিং ডেমো হতে পারে, ঠিক আছে। আবার এই গ্লোব দিয়ে আবার বিষয়ভিত্তিক কিছু টিচিং ডেমো হতে পারে। যেমন সাধারণত গ্লোব হচ্ছে ভূগোলের ব্যাপার, কিন্তু হয়তো আপনাকে বললো গ্লোবটাকে দেখিয়ে যে আপনি এক কাজ করুন, এই গ্লোব দিয়ে একটা বাংলা টিচিং ডেমনস্ট্রেশন দিন, অর্থাৎ আপনি পড়াবেন বাংলা কিন্তু সেখানে এই গ্লোবটা কাজে লাগবে। তো এরকম একটা কিছু একটা আমাদের দেখান, এটা হতে পারে। তাহলে গ্লোব দিয়ে দেখুন ভূগোলের হতে পারে, গ্লোব দিয়ে পরিবেশের হতে পারে, গ্লোব দিয়ে বাংলার হতে পারে, গ্লোব দিয়ে ইংরাজি টিচিং ডেমনস্ট্রেশন হতে পারে। এবারে ভূগোল যেহেতু প্রাইমারির মধ্যে নেই, কাজেই ভূগোল ওই পার্টটাকে আপনি পরিবেশের মধ্যে ধরে নিন। তাহলে গ্লোব দেখিয়ে বাংলার টিচিং ডেমো কী হতে পারে? কোনো একটি কবিতা বা গল্পের লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়, তাঁর যে শান্তিনিকেতন সেটা কোথায় অবস্থিত এখানে দেখানো যেতে পারে। একটা সাধারণ প্রয়োগ বলে দিলাম যে বাংলার ক্ষেত্রে গ্লোব কী করে প্রয়োগ হতে পারে, তাই না? পরিবেশের ক্ষেত্রে গ্লোব কী করে প্রয়োগ হতে পারে? ওই ডাকঘরটা চিনতে শেখা, দেখবেন যে ক্লাস 3 না 4-এ একটি টপিক রয়েছে, এবং ক্লাস 4-এ মানচিত্রের বিষয়বস্তু রয়েছে। ক্লাস 5-এ দেখবেন পশ্চিমবঙ্গের মানচিত্রকে সরাসরি তুলে দিয়ে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের মধ্যে কিন্তু নির্দিষ্ট টেক্সট রয়েছে। তাহলে সেগুলো পাঠ করাতে গেলে গ্লোবের প্রয়োজন হতে পারে অ্যাজ এ টিএলএম। তাহলে গ্লোবকে দিয়ে টিচিং ডেমনস্ট্রেশন দেবো, কেমন করে দেব? যে উদাহরণগুলি বললাম যদি বাংলার ক্ষেত্রে হয় কেমন করে আপনি তার প্রয়োগ করছেন সেটা বললাম। কোনো একজন লেখক বা লেখিকা তার জন্মস্থান সেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, তার মধ্যে কোন জেলা দেখানো যেতে পারে। পরিবেশের ক্ষেত্রে তো বললাম যে ওই ডাকঘর চিনতে শেখার মতো মানচিত্রের সাধারণ ধারণা দেওয়ার টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে আসতে পারে। পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের আবহাওয়া, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের বনাঞ্চল ইত্যাদি বিভিন্ন পাঠগুলি কিন্তু আপনার ক্লাস 5-এর পরিবেশ বইয়ের মধ্যে রয়েছে। তাহলে সেই টপিকগুলিকে কেন্দ্র করে এটা টিচিং ডেমনস্ট্রেশন হতে পারে। যারা এসএসসি দিচ্ছেন তাদের ক্ষেত্রে যাদের সাবজেক্ট ভূগোল, সেই ভূগোলে কিন্তু এটার ব্যাপক ব্যবহার হতে পারে। ভূগোলের যারা এসএলএসটি ইন্টারভিউ দিতে যাবেন সেখানে গিয়ে আপনাকেও গ্লোব দেখিয়ে বলা হতে পারে যে কোনো একটা জায়গাকে বলা হলো খুঁজে বের করুন ইত্যাদি। এবারে এই যে গ্লোবটি, এই গ্লোবের গঠনগত কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যেমন ধরুন এই গ্লোবটি একটু হেলে রয়েছে, কারণ পৃথিবী তার অক্ষাংশের সঙ্গে যে নির্দিষ্ট 66.1 ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করছে সেটাকেই বোঝানোর জন্য এটা রয়েছে। এই গ্লোবকে কাজে লাগিয়ে আহ্নিক গতি, বার্ষিক গতি, ঋতু পরিবর্তন, তারপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ইত্যাদি বিভিন্ন টপিকে কিন্তু এটাকে টিএলএম হিসেবে আপনি কাজে লাগাতে পারেন ইন্টারভিউ বোর্ডে। এই সবটাই বলে রাখছি এই কারণে যে গ্লোবটাকে দেখিয়ে যখন বলা হবে যে আপনি এটাকে কাজে লাগিয়ে কিছু একটা শিশুদেরকে পড়ান্ত দেখি, সেই অবস্থায় যেন আপনার এই টপিকগুলো যেন মনে পড়ে যায়। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, কোনো স্থানকে এখানে খুঁজে বের করা, পৃথিবী তার অক্ষাংশের উপর হেলে দাঁড়িয়ে রয়েছে, ঋতু পরিবর্তন হচ্ছে, এই যে দেখুন এই অনেক বিষয় কিন্তু গ্লোবের সঙ্গে সম্পর্ক রাখছে। শুধুমাত্র প্রাথমিক বা এসএলএসটি নয়, আমি দুটো ইন্টারভিউয়ের ক্ষেত্রেই কিন্তু বলছি। এসএলএসটির ক্ষেত্রে ভূগোল যাদের বিষয় তাদের এগুলো কাজে লাগবে। এবারে দ্বিতীয় গ্লোবের যে ব্যবহারটা ইন্টারভিউ বোর্ডে হয় সেটা সরাসরি বলা হয়, কোনো একটি জায়গাকে বলে দেওয়া হয় যে আপনি এক কাজ করুন তো গ্লোবে এই জায়গাটি খুঁজে বের করুন। এবার যারা আজকের ভিডিও দেখছেন তারা জেনে গেলেন যে ইন্টারভিউ বোর্ডে এটাও হয়। আপনারা অনেকেই হয়তো অবাক হচ্ছেন, অনেকেই ভাবছেন না এটা হতে পারে না, কিন্তু এর আগের প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে কিন্তু গ্লোবের ব্যবহার হয়েছে। একটা জায়গার নাম বলে দেওয়া হতো, দিয়ে বলা হতো যেটাকে খুঁজে এখানে বের করুন কোথায় আছে। তো প্রথমবার ইন্টারভিউ বোর্ডে গিয়ে যখন এইরকম প্রশ্নের সম্মুখীন হবেন তখন কিন্তু সত্যি করেই ঘাবড়ে যাবেন। কিন্তু আজকে যারা এই ভিডিওটিকে দেখছেন তারা জেনে গেলেন যে এরকম প্রশ্ন হতে পারে।
তার জন্য আপনি একটা গ্লোব জোগাড় করবেন, কিনতে পারেন, কারোর কাছ থেকে চেয়ে আনতে পারেন, যেখান থেকে খুশি। মোট কথা গ্লোব একটা জোগাড় করে কোথায় কোন অঞ্চলগুলি রয়েছে সেটা আমার পক্ষে এখানে ভিডিওতে বলে দেওয়াটা সম্ভব না, কোথায় কোন অঞ্চল রয়েছে সেগুলোকে একটু দেখে রাখলেন। এবারে গ্লোবের মধ্যে কোন একটি জায়গাকে খুঁজে বের করার কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলি নিজস্ব হতে পারে। আমি একটা পদ্ধতি বলবো, সেই পদ্ধতিটাই শেষ পদ্ধতি, এর বিকল্প কোনো পদ্ধতি নেই এমনটা না। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা পদ্ধতিকে দেখিয়ে দিচ্ছি, মোটামুটি আপনারা এটাকে মেনে চলবেন, আশা করি সাহায্য হবে। আর যদি আপনি বিক্ষিপ্তভাবে খুঁজতে চান যে কোথায় আছে খুঁজে দেখি, আপনাকে যদি বলি চীনকে খুঁজে বের করুন, আপনি এই মুহূর্তে এরকম করে খুঁজে কোথায় আছে পাবেন না, এবং বাড়িতেই পাবেন না, বা পেতেও হয়তো 2 মিনিট 3 মিনিট সময় লাগবে। তাহলে ইন্টারভিউ বোর্ডে যখন আপনি এতটা 3টে মানুষের সামনে হঠাৎ করে এই প্রশ্নের সম্মুখীন হবেন, তখন ঘাবড়ে গিয়ে আরও খুঁজে পাবেন না। তার জন্য প্রথমেই মানচিত্রটা, এই গ্লোবটা হয়তো আমার সামনে এলো, আমি এখানে নির্দিষ্ট একটা জায়গাকে খুঁজে রেখে দেবো। হ্যাঁ, আমার জানা থাকবে যে এই হচ্ছে ভারত, এইটা হচ্ছে আমার ভারত, হ্যাঁ, আমার মাতৃভূমি। তাহলে সবসময় ভারতটাকে, আমার টেবিলে যদি গ্লোবটা এরকম থাকে, আমি সবার আগে এখানে দেখে নেব ভারত কোনটা, সেটাকে আমার পেটের কাছে নিয়ে চলে আসবো। অর্থাৎ এই যে ভারত, এই ভারতকে আমি এখানে নিয়ে চলে এলাম। ব্যাস, এইবার আমার কিন্তু খোঁজা শুরু হলো। এইবার এখানে ভারত, এর বিপরীত দিকে দেখুন আমেরিকা আছে, তাই না? তাহলে আমি যখন এটা গ্লোবটাকে আমার পেটের দিকে করে নিলাম, ঠিক মাঝামাঝি জায়গায় এখানে ভারতকে রাখলাম এবং তার উল্টো দিকে আমেরিকা থাকলো। এবারে এই গ্লোবটা আমি একবার ডান দিকে ঘোরাতে পারি, একবার বাঁ দিকে ঘোরাতে পারি। এবারে এই ভারতকে আমার পেটের দিকে বা বুকের দিকে রেখে আমাকে মনে রাখতে হবে নির্দিষ্ট কিছু অঞ্চল সেগুলো এই দিকে অবস্থিত, আর নির্দিষ্ট কিছু অঞ্চল সেগুলো এই দিকে অবস্থিত। তার একটা চার্ট কিন্তু আপনাকে বাড়িতে করতে হবে। তাহলে এইবার যখনই আপনাকে কোনো একটা জায়গা বলা হলো, হয়তো এই অবস্থায় আছে, আপনাকে বলা হলো যে আপনি এক কাজ করুন তো, আপনি আমেরিকাকে খুঁজে বের করুন। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে ভারতকে খুব সহজে আমি খুঁজে পেয়ে যাব, ভারতকে ঘুরিয়ে আমার পেটের কাছে নিয়ে চলে আসা। এবার আমি জানি যে ভারতকে ঘুরিয়ে যদি আমি আমার পেটের কাছে নিয়ে আসি, তাহলে আমেরিকা কোথায় আছে? তাহলে আমেরিকা আছে ঠিক তার বিপরীত দিকে। তাহলে আমি দেখিয়ে দিলাম এই যে স্যার এখানে আমেরিকা রয়েছে, ঠিক আছে। এবারে আমাকে বলা হলো যে আপনি এক কাজ করুন তো, আপনি লিবিয়া কোথায় আছে খুঁজে বের করুন তো। তাহলে আমি জানি যে ভারতকে যদি আমি আমার পেটের কাছে রাখি, তাহলে লিবিয়াটা আমি আমার বাঁ দিকে পাবো, অর্ধেকটা জায়গা জুড়ে গেলেই পাবো। তাহলে এই হচ্ছে আমার পেটের দিকে, আমি এখান থেকে এদিকে তাকাতে শুরু করলাম, লিবিয়া এখানে পেয়ে গেলাম। এখানে একটা আঙুল দিয়ে এইরকম করে ঘুরিয়ে বললাম এই দেখুন স্যার এখানে লিবিয়া। আমি বাঁ হাতে করছি, আপনি ডান হাতে করবেন, ঠিক আছে। আবার আমার নির্দিষ্ট যে ভারত, সেই ভারত আমার পেটের কাছে আবার চলে এলো, ভারতবর্ষ আমার পেটের কাছে চলে এলো, এই যে চলে এসেছে। এবারে আমাকে বলা হলো নির্দিষ্ট কোনো একটি অঞ্চল, যে আপনি এক কাজ করুন তো, চীনটা কোথায় আছে খুঁজে বের করুন তো। তাহলে আমি জানি যে ভারতবর্ষ, তাকে যদি আমি আমার পেটের দিকে করে রাখি, ঠিক তার ডান দিকেই উপরেই রয়েছে চীন। তাহলে আমি খুব সহজেই পেয়ে যাবো, কারণ ভারতকে তো আমি খুব সহজেই খুঁজে বের করতে পারছি। আর ভারত আমার পেটের দিকে রয়েছে, তাহলে পেটের দিকে ভারতকে পেয়ে গেলাম, তার একটু উপরের চীন। আমি এরকম করে হাত দিয়ে এটাকে ঘুরিয়ে দিলাম, বললাম এই দেখুন স্যার এখানে রয়েছে চীন, ঠিক আছে। তাহলে এটা একটা পদ্ধতি, এটাই একমাত্র পদ্ধতি না। আপনি চাইলে এরকম করেও কিন্তু গ্লোবটাকে আপনার নির্দিষ্ট আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারেন। মনে রাখবেন যে ভারতবর্ষকে, বা ভারতবর্ষ না, আপনি যদি চান অন্য কোনো কিছু, যে কোনো একটাকে ইন্ডিকেট আপনি ধরে রাখবেন, যেটাকে খুব সহজেই পাচ্ছেন, তাকে পেটের দিকে রাখবেন। পেটের দিকে রেখে দেখবেন 4টে জায়গাকে খুঁজে পাবেন। এক হচ্ছে ভারতবর্ষের এই দিকের অঞ্চল, একটা হচ্ছে ভারতবর্ষের এই দিকের অঞ্চল, একটা হচ্ছে উপর দিকের অঞ্চল, একটা হচ্ছে নিচের দিকের অঞ্চল। মোটামুটি এই 4 ভাগে যদি এটাকে ভাগ করেন, তাহলে খুব সহজে আপনি এটাকে খুঁজে বের করতে পারবেন। এবার যদি কেউ বলেন যে আমাদের কিছু কমন জায়গা বলুন যেগুলো ইন্টারভিউ বোর্ডে খুব বলা হচ্ছে, সেটা বলা মুশকিল। কিন্তু আপনি ধরে রাখুন যে লিবিয়া কথা বললাম, আফ্রিকার কথা বললাম, আমেরিকার কথা বললাম, গ্রিনল্যান্ডের কথা বললাম, চীনের কথা বললাম, এই সকল জায়গাগুলোই কিন্তু এর আগের বছর ধরা হয়েছে। যেমন রাশিয়া একটা দেখবেন অনেকটা গ্লোবের মধ্যে অনেকটা বড় অংশ জুড়ে রাশিয়া আছে। এবার এটাও একটা চার্ট করতে পারেন যে যেগুলো খুব বড় অংশ জুড়ে আছে, সেগুলো খুব সহজেই পেয়ে যাবেন। কিন্তু যেগুলো খুব ছোট অংশ জুড়ে আছে, সেগুলোকে সহজে পাওয়া যাবে না। তাহলে একটা চার্ট এটাও বানাতে পারেন যে বড় অংশ জুড়ে এই জায়গাগুলো রয়েছে, ছোট অংশ জুড়ে এই জায়গাগুলো রয়েছে। বড় অংশের দিকে বেশি ফোকাস করা দরকার নেই, কারণ খুব সহজেই পেয়ে যাবেন। যেগুলো ছোট জায়গা, সেই ছোটো জায়গাগুলোকে খুঁজে পেতে সমস্যা হবে, সেগুলো একটা চার্ট বানালেন। যেমন হয়তো আমাকে বলা হলো নাইজেরিয়া কোথায় আছে, তাহলে আমি ভারতকে আমার এদিকে রাখলাম, দিয়ে এই দিকে তাকালাম যে নাইজেরিয়া আছে এখানটা। আমি দেখিয়ে দিলাম এই দেখুন স্যার এখানে রয়েছে নাইজেরিয়া। আমি এরকম করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে এই দেখুন স্যার এখানে রয়েছে নাইজেরিয়া। তাহলে এইটাই হচ্ছে একটা এইরকম একটা চার্ট তৈরি করা।
আমাকে বলা হলো গ্রিনল্যান্ড কোথায় আছে, তাহলে আমি জানি যে গ্রিনল্যান্ড আছে উপরের দিকে, তাহলে আমি ভারতকে পেটের দিকে রাখলাম, দিয়ে আমি জানি যে বাঁ দিকে গেলে গ্রিনল্যান্ডকে খুব কাছে পাবো, তাহলে ভারতকে পেটের কাছে রেখে বাঁ দিকে গেলাম, এবার উপর দিকে যেতে হবে, তাহলে এখান থেকে বাঁ দিকে গেলাম, সেখান থেকে উপর দিকে গেলাম, এই যে গ্রিনল্যান্ড পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি তাহলে আপনি বুঝতে পারলেন যে গ্লোবের ব্যবহারটা ইন্টারভিউ বোর্ডে কী হতে পারে। আবারও বলছি, অনেকজনের হয়তো ধারণা নেই যে গ্লোব নিয়ে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হতে পারে, কিন্তু যেহেতু আগের বার করা হয়েছিল তার জন্য এবার আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে সচেতন করে দিলাম। হতে পারে এর পরের বার হয়তো করা হলো না, কিন্তু যেহেতু একবার করা হয়েছিল কাজেই এবারও গ্লোব থেকে প্রশ্ন করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাহলে গ্লোবটাকে আপনি 3টে দৃষ্টিভঙ্গিতে দেখবেন। এক হচ্ছে আপনাকে এখান থেকে বিভিন্ন জায়গাগুলো খুঁজে বের করতে বলা হবে, সেই বিষয়ে আপনি সচেতন থাকবেন। যেমন পদ্ধতি বললাম, এই পদ্ধতিতেও করতে পারেন, আপনার কাছে বিকল্প কোনো ভালো পদ্ধতি থাকলে সেটাকেও অ্যাপ্লাই করতে পারেন, যা খুশি। দ্বিতীয় হচ্ছে এটাকে টিএলএম হিসেবে কাজে লাগিয়ে টিচিং ডেমো করতে বলবে, সেখানে দিনরাত্রি, সেখানে ঋতু পরিবর্তন, হ্যাঁ, সেখানে বিভিন্ন জায়গার অবস্থান ইত্যাদি টিচিং ডেমনস্ট্রেশনগুলো আপনি দিতে পারেন, জোয়ার ভাটা। হ্যাঁ, তো আরেকটা হতে পারে যে এটাকে কাজে লাগিয়ে অন্য একটি বিষয়ে টিচিং ডেমো করতে বলবে, যেটা অপেক্ষাকৃত ইন্টারভিউ যদি কঠিন হয়, মানে টিচিং ডেমনস্ট্রেশনের পার্টটাকে যদি কঠিন করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে এই ধরনের টপিকগুলো আসবে। তখন হয়তো বলা হলো যে আপনি এই গ্লোবটাকে কাজে লাগিয়ে একটা বাংলার টিচিং ডেমো দিন। তখন আমাদের মনে হতে পারে যে মা, গ্লোব তো ভূগোলের বিষয়, সেটাকে কেন্দ্র করে আমরা বাংলার টিচিং ডেমো কেমন করে দেবো। তো আপনাকে উদাহরণ দিয়ে দিলাম যে কবিগুরু কোথায় জন্মেছেন সেই অঞ্চলটাকে আমরা গ্লোবের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করলাম। তাহলে এটাও কিন্তু দেখুন বাংলার একটি ক্লাসে কিন্তু গ্লোবের ব্যবহার কিন্তু হলো। আবার হতে পারে যে অন্য কোনো একটি সাবজেক্টের কথা বললো, পরিবেশের কোনো একটি ক্লাসে আপনাকে গ্লোবের ব্যবহার করতে বললো, তাহলে পরিবেশের এমন অনেক টপিক আছে যেখানে গ্লোবের ব্যবহার হতে পারে, কারণ পরিবেশের সঙ্গে ভূগোলের একটা সম্পর্ক আছে। তো যাই হোক, মোট কথা হচ্ছে গ্লোব সেটা ইন্টারভিউ বোর্ডে এইরকম করে কাজে লাগতে পারে। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসছে। নন্দী একাডেমি হচ্ছে 1 নম্বর চ্যানেল, যে পরিযায়ী পাখি নয়, যে আপনাদের নোটিফিকেশন বেরিয়েছে আর সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে, না। সারা বছর ধরে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিভিন্ন ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসি। সেই হিসাবে আমার মনে হয় যে নন্দী একাডেমি আপনার কাছে যথেষ্ট নির্ভরযোগ্য একটা চ্যানেল। আপনারা এত কাছে চলে এসেছেন, এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের হাত আমি কোনোদিন ছেড়ে দেব না। তাই চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারেন, নন্দী একাডেমির ভিডিওগুলিকে দেখতে পারেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।